একটি হামলা, একটি ভুল সিদ্ধান্ত, আর তারপরই বদলে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আর শুধু ইরান বা ইসরায়েলের হিসাব নিকাশ নয়, বরং কয়েকটি দেশের ভবিষ্যৎও নির্ভর করতে পারে একটি মাত্র সামরিক পদক্ষেপের উপর। তেহরান থেকে যে বার্তা এখন প্রকাশ্যে আসছে তা কেবল প্রতিপক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারিই নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি সতর্ক সংকেত। ইরানের দাবি, যদি তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই আগুন কোনোভাবেই একটি দেশের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্ট একে একে সক্রিয় হয়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই এমন এক সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব যেখানে একসঙ্গে জড়িয়ে পড়বে বহু দেশ? আর যদি সেটাই হয় তবে এর প্রভাব কোথায় গিয়ে থামবে? গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ধারাবাহিকভাবে অস্থিতিশীল হয়ে উঠছে। সীমিত হামলা, পাল্টা হামলা, সীমান্ত উত্তেজনা এবং সামরিক প্রস্তুতির খবর প্রায় প্রতিদিনই সামনে আসছে। বিশ্লেষকদের মতে বর্তমানে এই অঞ্চলের সবচেয়ে বড় ঝুঁকি হলো একটি স্থানীয় সংঘাত খুব দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, কারণ বিভিন্ন দেশের মধ্যে গড়ে ওঠা সামরিক ও রাজনৈতিক জোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। লেবাননের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের সাম্প্রতিক সময়ে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তার ঘনিষ্ঠ মিত্রদের সম্ভাব্য যে কোনো বড় সংঘাতের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে। যদিও এসব দাবির স্বাধীন ও নিরপেক্ষ যাচাই সম্ভব হয়নি, তবুও এ ধরনের খবর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশলের অন্যতম ভিত্তি হলো তার আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক, যাকে অনেকেই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে উল্লেখ করেন। এই নেটওয়ার্কে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আন্দোলন, ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ার মিত্র বাহিনীর নাম প্রায়ই আলোচনায় আসে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে এই মিত্ররা নিজেদের সিদ্ধান্তে কাজ করে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান তাদের সামরিক ও রাজনৈতিকভাবে সমর্থন দিয়ে থাকে। এই দুই অবস্থানের মধ্যে বিতর্ক বহুদিনের। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটি বিষয় বারবার উঠে এসেছে, যদি সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে যেতে পারে, অর্থাৎ যুদ্ধ আরেকটি সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। লেবানন সীমান্ত, লোহিত সাগর, ইরাক, সিরিয়া কিংবা উপসাগরীয় অঞ্চল সবখানেই একযোগে উত্তেজনা বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব সাম্প্রতিক বক্তব্যে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে, দেশের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হলে তার জবাবও হবে কঠোর। একই সঙ্গে তারা দাবি করছে, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এসব বক্তব্যকে যুদ্ধবন্ধের পরিবর্তে প্রতিরোধমূলক কৌশলের অংশ হিসেবেও দেখছেন অনেক বিশ্লেষক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও এই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি এবং প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করছে। মার্কিন নৌবাহিনীর উপস্থিতি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এর ফলে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা আকস্মিক সংঘর্ষের ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন কয়েকটি দেশ ইতিমধ্যেই অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা নতুন নয়। ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত এখনও পুরোপুরি থামেনি। সিরিয়ায় বিভিন্ন বিদেশি শক্তির উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে রেখেছে। ইরাকেও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে। যদি এই অঞ্চলের একাধিক ফ্রন্ট একই সময়ে সক্রিয় হয়ে যায় তাহলে সামরিক সংঘাতের পরিধি দ্রুত বৃদ্ধি পেতে পারে। তখন শুধু যুদ্ধরত দেশগুলো নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য একটি নতুন নিরাপত্তা সংকটে পড়বে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সুযোগও অনেক কমে যেতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের আরেকটি বড় দিক হলো বৈশ্বিক অর্থনীতি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ মধ্যপ্রাচ্যে অবস্থিত। যদি কোনো কারণে আঞ্চলিক সংঘাত সমুদ্র পথ কিংবা তেল রপ্তানিতে প্রভাব ফেলে তাহলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে খাদ্য, পরিবহন, শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের উপর। একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন মেরুকরণ দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ, রাশিয়া, চীন এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। এর ফলে একটি আঞ্চলিক যুদ্ধ কেবল সামরিক সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং তা কূটনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক মহল এখনও কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। জাতিসংঘ সহ একাধিক পক্ষ উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান জানিয়ে আসছে, কারণ একবার যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে সেটিকে নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ খুব দ্রুত সীমান্ত পেরিয়ে বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো পক্ষ যেন এমন পদক্ষেপ না নেয় যা পুরো অঞ্চলকে অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে ঠেলে দেয়, কারণ একটি ক্ষেপণাস্ত্র, একটি ভুল হিসাব কিংবা একটি বড় সামরিক অভিযান মুহূর্তেই বহু দেশের নিরাপত্তা পরিস্থিতি বদলে দিতে পারে। এ বিবৃতিতে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র যে সামরিক চাপ সৃষ্টি করছে তার উত্তর দিতে ইরান এবার প্রতিরক্ষামূলক অবস্থান আক্রমণাত্মক প্রতিরোধের পথ বেছে নিয়েছে। সবচেয়ে আলোচিত দাবি এসেছে সিরিয়া ঘিরে। আইআরজিসি বলছে সেখানে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযান পরিচালনাকারী কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও এ দাবির স্বাধীন ও নিরপেক্ষ যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও সামরিক বিশ্লেষকদের মতে কোনো কমান্ডো সেন্টার যদি কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটি শুধু একটি স্থাপনারই ক্ষতি নয়। এখান থেকেই সাধারণত বিশেষ বাহিনীর অভিযান সমন্বয়, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, আকাশ সহায়তা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ইউনিটের মধ্যে যোগাযোগ পরিচালিত হয়। এর ফলে এমন স্থাপনা যুদ্ধক্ষেত্রে কার্যত মস্তিষ্কের ভূমিকা পালন করে। এরপর আইআরজিসির নজর যায় ওমানের দিকে। তাদের দাবি দেশটির সালাম, মালভূমি ও ঘানাম অঞ্চলে অবস্থিত মার্কিন নজরদারি রাডার ব্যবস্থার উপর সফল হামলা চালানো হয়েছে। যদিও সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি, তবুও রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার কৌশল সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হলো রাডার। যুদ্ধবিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র কোনটি কোথা থেকে আসছে, কত গতিতে এগোচ্ছে এবং কিভাবে প্রতিরোধ করতে হবে তার প্রাথমিক তথ্য আসে এই ব্যবস্থার মাধ্যমে। এর ফলে রাডার অকার্যকর হয়ে গেলে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানাতে বিলম্ব হতে পারে। এ কারণেই বিশ্বের প্রায় সব সামরিক শক্তি সংঘাতের শুরুতেই প্রতিপক্ষের নজরদারি ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করে। সবচেয়ে বিস্ফোরক দাবি এসেছে কুয়েতকে ঘিরে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী সেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, অস্ত্রভাণ্ডার, দুটি হিওমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এমনকি একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের দাবিও করছে তারা। তবে এসব দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এমন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি। হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর দূরপাল্লার রকেট ব্যবস্থা হিসেবে পরিচিত। দ্রুত মোতায়েনের সক্ষমতা এবং উচ্চ নির্ভুলতার কারণে বিভিন্ন সংঘাতে এই অস্ত্রের কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এর ফলে এমন একটি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার দাবি নিছক প্রতীকী নয়, বরং প্রতিপক্ষের আক্রমণ পরিচালনার সক্ষমতাকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। আইআরজিসি তাদের বিবৃতিতে আরও দাবি করেছে যুক্তরাষ্ট্র মনে করেছিল সামরিক চাপের কারণে ইরান দুর্বল হয়ে পড়ছে।